নমস্কার। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এলাম। তবে আজকের এই রেসিপিটা কম বেশি সবার বাড়িতে হয়ে থাকে, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করব। এখন তো শীতের সময়, এখন নানান রকমের সবজি পাওয়া যায় আর খুব ভালোও পাওয়া যায়। শীতের অনেক ধরনের সবজি দিয়ে আজকের এই কম মশলায় এই ফুলকপি আর রুই মাছের ঝোল বানাবো। এই ফুলকপি আর রুই মাছের ঝোলটা খেতেও যেমন খুব ভালো, তেমন একদম অল্প মশলায়। চলুন দেখে নিই কেমন বানিয়েছি। এরপর মাছগুলো ভেজে নেব। কড়া গরম হলেই আমি দিয়ে দিলাম সর্ষে তেল। এবার তেলটা গরম হলেই দিয়ে দেব মাছগুলো। আমরা তো নিউক্লিয়ার ফ্যামিলি, তাই অল্প মাছেই রান্না করব। আমি এখানে মাত্র 2 পিস নিয়েছি। মাছগুলো যতক্ষণ ভাজবো ততক্ষণ আমি একটা সবজি কেটে নিই। ফুলকপি, শিম আর আলু, নতুন আলু। এখানে গাজর, নানান রকমের সবজি নিতে পারেন, তবে আমি তো অল্প পরিমাণে করব, তাই বেশি সবজি নিইনি। যেহেতু শিম আর ফুলকপিতে পোকা থাকে, তাই গরম জলে একটু ডুবিয়ে রেখেছি। দেখুন সবজিগুলো কাটতে কাটতে আমার এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে। মাছগুলো আমি বেশি ভাজবো না, ওই রং ধরা পর্যন্ত ভাজবো। বেশিও ভাজবো না, কমও ভাজবো না। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে তুলে নেব। আমি কিন্তু একেবারেই তেল দিয়েছিলাম, আর এক্সট্রা করে কোনো তেল দিইনি। এখানে বেসিক যে ফোড়নটা সেটা দেব। ওই 1 টিস্পুন মতো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফেলে দিয়ে দিলাম। এবার ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেব সবজিগুলো, দিয়ে বেশ কিছু সময় নেড়ে নেব। আমি কিন্তু এখানে লবণ দিইনি। হাই হিটে আমি এখানে ওই 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, তারপর লবণ দেব। দেখুন এবার আমি একটু লবণ দিয়ে দেবো। এবার আমি এখানে দিয়েছিলাম 1 টিস্পুন মতো আদা রসুন বাটা আর টমেটো পেস্ট। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি। আর দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো রাখতে হবে, না হলে ওই মশলাটা পুড়ে যাবে। আমি অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না সবজি, আলু আর ফুলকপি 70% মতো সেদ্ধ হয়। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ আর 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যারা স্কিপ করবেন তারা স্কিপ করতে পারেন। এখানে কিন্তু আমি একদম অল্প মশলায় এই রান্নাটা করব। অল্প মশলায় যত খেতে ভালো হবে আর তত শরীরও ভালো থাকবে। আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষানোর কাছেই কিন্তু আপনার ঝোলের টেস্টটা বাড়বে। এইভাবে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর 2 কাপ মতো গরম জল এখানে অ্যাড করব। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। যেহেতু টমেটো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই কালারটা সুন্দর হয়েছে। এরপরে আমি এখানে 2 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার এই ঝোলটা ফুটে গেলেই দিয়ে দেব মাছগুলো। ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলোই দিয়ে দেব। আমি এখানে সামান্য লবণ দিলাম, একটু লবণ লাগতো তাই লবণ দিলাম। আপনারা পরিমাণ মতো লবণ দেবেন। এরপর দেখুন ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ঝোলটা সুন্দর, খেতেও যেমন হয়েছে, দেখতেও তেমন ভালো হয়েছে। শীতের দিনে এই রকম গরম ভাতে এই রকম ঝোল কে না চায় বলুন। দেখুন আমি এবারে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। আমার ফুলকপি, আলু আর শিম কিন্তু একদম সেদ্ধ হয়েছে। এইভাবে যদি আপনি রান্না করেন তাতে তেলও কম যায় আর মশলাও কম যায়। আপনি যদি এক্সট্রা করে আলু, ফুলকপি, শিম ভাজেন তাহলে এক্সট্রা করে তেল লাগবে। দেখুন এরপরে আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম। এরপর শীতের যেটা স্পেশাল জিনিস সেটা হলো ধনিয়া পাতা। এরপর ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার এই রান্নাটা একদম রেডি। আমার কিন্তু এই রান্নাটা একদম রেডি। খেতেও যেমন সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে। দেখুন শীতের দিনে এই রকম ঝোল কিন্তু সবার বাড়িতে হয়ে থাকে।
একবার আমার মতো বানিয়ে দেখবেন আর বলবেন কেমন হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনাদের দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।